আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন ও জবানকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও মুসলমান আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে মক্কা শরীফের কাফেররা বেদিনেরা আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করে দেন পা দুটোকে একসাথে বেঁধে মাথাটা নিচের দিকে পা দুটোকে ওপর দিকে করে তানিমের কানে ঝুলিয়ে রেখেছে বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা আমি নবী আমার খুবাইবের লাশটাকে আনবে বাবা আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নববী শরীফে ওয়াজ করছেন নবীর নূরের চোখে পানি আহা তোমরা জানো আমার খুবাইব ইবনে আদি ওনাকে শহীদ করে দিয়ে পা দুটো একসাথে বেঁধে উপর দিকে করে মাথাটাকে ঝুলিয়ে দিয়েছে তোমাদের মধ্যে কেউ আছো ওনার লাশটাকে আনবে মিকদাদ ইবনে আমর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু এই দুজন বলতে হুজুর আমরা যাব জুবাইর ইবনুল আওয়াম আর মিকদাদ ইবনে আমর তার লাশ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে শহীদ হবার আগে হুজুরকে যখন নিয়ে যাচ্ছেন হুজুর বলছেন যদি একটু সুযোগ দিতে দুই রাকাত নামাজ পড়তাম সুযোগ দিতে দুই রাকাত নামাজ পড়তাম শহীদ হয়ে যাবে তারপর বলে সুযোগ দিলে দুই রাকাত নামাজ পড়তাম কাফেররা সুযোগ দিল দুই রাকাত নামাজটা তাড়াহুড়ো করে নামাজটা পড়ে বলছেন আশা তো ছিল নামাজটা অনেক লম্বা করার আমি নামাজ পড়ি তোমরাই বলা পাবে আমি মরণের ভয়ে নামাজ এত লম্বা করেছি না না শহীদ কাম ভয় করি না শহীদকে ভয় করি আমি যদি লম্বা করতাম তোমরা বলতে বলে নামাজটা তাড়াহুড়ো করতাম খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এসেছে একটা একটা করে কেটে কেটে কাফেররা ফেলছে শরীরের একটা একটা করে অঙ্গগুলোকে কাটছে শরীরে হাত কেটে কাফেররা জিজ্ঞাসা করছে খুবাইব কতটা ভালো হতো তুমি যদি তোমার ঘরে থাকতে আর তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন কতই ভালো হতো সাহাবা জবানে আল্লাহু আকবার শরীরের অঙ্গ কাটা তখন বলছে বাবা বেঈমান কাফের বেদিন মুশরিক আমি খুবাইব একা না আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই আমি খুবাইব আল্লাহ আমাকে অসংখ্য জীবন দেয় অসংখ্যবার যদি শহীদ হয় কোনো দুঃখ নাই নবী যেখানে আছে নবীর কদম শরীফের কাঁটা ফুটবে কাঁটা ওই সত্যটা নিজের কানে শোনা পছন্দ করছে না বললেন আর কি জোরে বলা গেল আল্লাহ রাসূলের কাছে সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মুহাম্মদের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জানা কি আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের খিদমতে পাঠিয়ে দিলেন জানাকে দ্বীনের খিদমতে পাঠিয়ে দিলেন হুজুর চলে গেলেন রোম সাম্রাজ্য হুজুর দ্বীনের দাওয়াত দিতে গেলেন উনি হুজুরকে বন্দী করে ফেললেন হুজুরকে বন্দী করে ফেললেন কারণ কাফেরদের সরদার বলেছিল মুহাম্মাদের কোন সাহাবাকে পেলে আমার কাছে আনবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বন্দী করা হলো
হুজুরকে কাফের কাছে নিয়ে যাও, কাফেরদের সাথে তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে আমার সাম্রাজ্যের তোমাকে অধিকার বানানো হবে, তুমি হকদার হবে, আর আমার যা মাল আছে এর অর্ধেকটা তোমাকে দেব। সাহাবী জবাব দিলেন, এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, এক লামহার জন্য তোমার এই সাম্রাজ্য গুলো গোটা আরব যদি আমাকে দিয়ে দাও, এক লামহার জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। বললেন আর জোরে বলা গেল না। কাফের বলল, সাহাবীকে ভয় খাওয়া, শরীর দিকে নিয়ে যাওয়া, হতে শহীদ করবে। জাল্লাদকে হুকুম করলো, এই কাছে কাছে তিন নিক্ষেপ করো, তীর। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, হুজুরে কাছে কাছে তীর মারা হচ্ছে, তীর, যাতে করে ওর ভয়ে দিন ছেড়ে দেয়। সাহাবী কোনো ভুরুক্ষেপ না, সাহাবী সাহাবীর মতন যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীকে ধরে নিয়ে চলে যাও, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে নিয়ে চলে যাও। বলো ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবা, মানাটা কাকে বলে, মুহাম্মদ কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেরে দেয়? হুজুরকে একটা জায়গায় নিয়ে যাও, বড় একটা করার কাছে নে, তেলটা টকবক করে ফোটে, তেলটা টকবক করে ফোটে। ও জওয়ানকে, আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো, তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। আল্লাহ রাসূল সাহাবী দুজনের শরীর থেকে গোশতখানা আলাদা হয়ে গেল, দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলা হচ্ছে, তোমাকে তেলের মধ্যে ছাড়া হবে, তোমাকে শহীদ করে দেওয়া হবে। ও জওয়ানকে, আল্লাহ রাসূলের সাহাবী টুকটুক করে কেঁদে যায়, কাঁদতে কাঁদতে যায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কাফেররা মনে করলো, কাফেররা মনে করে নিল সাহাবী হয়তো পয়তে গিয়ে কাফেরদের কাছে দেয়, সাহাবীকে হাজির করা হলো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি দিনটা ছেড়ে দেবে? তুমি কি কলেমাটা ছেড়ে দেবে? আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছে, আমি দিনটা ছাড়বো না, আমি কলেমাটা ছাড়বো না। কাফেররা জিজ্ঞাসা করে, তাহলে তোমার চোখে কেন পানি? ও জওয়ানকে, আল্লাহ রাসূল সাহাবী কেঁদে কেঁদে জবাব দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, ওই জীবনটা এক্ষুনি পার হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে কাঁদি, আমার আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার গায়ের পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিনে, আমি আব্দুল্লাহ আল্লাহ দ্বীনের জন্য অসংখ্য জীবন কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা ভাবছে মরণের ভয়ে কাঁদছে, ধরে নিয়ে এসে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? সাহাবী জবাব দিচ্ছেন, তাহলে কাঁদো। আমি কাঁদছি আফসোসে, কেন না আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, তেলে আমাকে ছেড়ে দেবে, একটা জীবন তো শেষ। আল্লাহ শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতে, সব একটা একটা করে আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করে করে দাও। যেটা বলা গেল না সুবহানাল্লাহ, ওনাদের সামনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপর খুশি। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে, ইয়ং একদম যুবক, 15 বছর বয়স মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, জুবাইর তোমার মন সেজে আল্লাহ ফেরেশতারা নাযিল হয়েছে, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জলে বলা যাবে না? আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন। ও জওয়ানকে, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় যুদ্ধে বার হয়ে গেলেন, মাত্র 300 সাহাবা আল্লাহ নবী সাহাবাতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে
जुबैर इब्नुल अव्वाम রাদিয়াল্লাহু তাআলা হযরত পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী দাঁড়িয়ে ছিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা जुबैर রাদিয়াল্লাহু তাআলা হযরত পাগড়ি পড়েছো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা जुबैर আল্লাহ বদর জমিনে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি পরেছো আল্লাহ যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জোরে বলুন আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে জোরে বলুন আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ जुबैर তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ কম বেশি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতে হলদে পাগড়ি সবাই যুদ্ধের ময়দানে এসেছে জোরে বলুন আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ जुबैर ইবনে আওয়াম আমাদের নবী নিজের পুত্র দিনের জন্য যে খেদমত যুদ্ধের ময়দানে কাকা খালি বলতো সে হলদে পাগড়িটা কই কেন বলে একাই ময়দান ফাঁকা করে সুবহানাল্লাহ বলবেন এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে একদিকে একা একদিকে 1000 তারপর আল্লাহ ওনাকে জয়ী করে দিয়েছে একদিকে একা একদিকে 1000 আল্লাহ ওনাকে একাই 1000 এর কাছে আল্লাহ ভারী করে দিয়েছে জোরে বলো দিনের জন্য যে খেদমত করেছে जुबैर ইবনে আওয়াম হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে পাঠিয়েছিলেন মিশন সেনাপতির দায়িত্ব ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যে আমর ইবনুল আস যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী আদায় করেছিলেন বলুন না সুবহানাল্লাহ বর্ণনা একরকম বর্ণনা ওনার জানাজা থেকে আসমানে উঠানো হয়েছে নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা থেকে নবী জানাজা পড়িয়েছেন আর একটা বর্ণনা ওনার লাশ আবিসিনিয়ায় ছিল নবী মদিনা শরীফ থেকে আল্লাহ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা দেখতে পেয়েছেন নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা আদায় করেছিলেন জোরে জোরে নাজ্জাসী বাদশা আর একজন জানাজা নবী ওই পড়েছেন নবী পাকের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবীর আমল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে পড়তে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরাটা উনি সব সময় পড়তেন নাম হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী তার মুখে জমিয়ে আছেন ও জওয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল বলুন তো দেখি আজকে দিনে কেন সূর্যের আলোটা বেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা শুধু সূর্যের আলো আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল করে গেলেন জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে ফেরেশতা
চাঁদের নূরে যদি আকাশের সূর্যের আলো দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী আপনি কি উনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে আছি, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবে আপনি বলবেন ভাই হাদিস শরীফের হাদিস দুরকম বর্ণনা আছে। একরকম নবী পাকের জন্য রাস্তাটা আল্লাহ ছোট করে দিয়েছে। জোরে বলে নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া মদিনা শরীফে গিয়ে সাহাবী জানাজা পড়িয়ে নবী আবার ফিরে এসেছে। আরেকটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মোটখানে পর্দাটা আল্লাহ উঠিয়ে নিয়েছে। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে জানাজা দেখতে জোরে বলে ওখান থেকে নবী জানাজা পড়ালেন। নবী পাকের পেছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা নবী পাকের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে কাফেররা ওনাকে পাঠিয়েছিলেন আবিসিনিয়া, যেটা মুসলমানদের প্রথম হিজরত ছিল। মুসলমানদের দ্বিতীয় হিজরত ছিল মদিনা শরীফ, তার আগে আরেকবার হিজরত হয়েছিল আবিসিনিয়া। অনেক মাল কোন দিয়ে হুজুরকে পাঠিয়ে দিলে, যাও নাজ্জাশী বাদশাকে গিয়ে বলো ওনাকে খুশি করে কথোপকথনের মধ্যে বলবে মুসলমানদের যেন মক্কা শরীফে ফিরিয়ে দেয়। আমার ইবনুল আস চলে গেলে কথোপকথনের মধ্যে মালপত্র দিয়ে বললেন, আমাদের মক্কা শরীফে কিছু মানুষ আবিসিনিয়া এসে নতুন ধর্ম পালন করছে, ওদের আপনারা মক্কা ফিরিয়ে দেন। সাহাবাদের ডাকলেন, কথোপকথনের মধ্যে আল্লাহ ওনার মনটাকে নরম করে দিলেন। বললেন সুবহানাল্লাহ, এই মালগুলো সব ফিরিয়ে দিলেন। ধরো তোমার মাল আমি নেব না, তুমি এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে এসে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিবে না। তুমি খালি আমার বন্ধু বলে তোমাকে কিছু বলবো না, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে বিচার দিতে আসবে চলে যাও। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একটা শিক্ষিত ছেলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে তার সান্নিধ্যে আসলে না। এই কথাটাই ওনার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছিল। সুবহানাল্লাহ বললেন না, এই কথাই ওনাকে তাড়া করে বেড়াতো। এই যে মুসলমান হলো না, নাজ্জাশী বাদশা ওনাকে খুব গম্ভীর দৃষ্টিতে বলেছিলেন, তুমি শিক্ষিত হয়ে এখনো 70 দিন তুমি পেলে না। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গিয়েছিল। অষ্টম হিজরিতে আর সহ্য হলো না, বাড়ি থেকে ছিটকে পার হয়ে গেল, বলে মুসলমান হবো। জোরে বলবো আর একটু জোরে বলা গেল না, টুক 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 করে হেঁটে হেঁটে যায়, রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আর হযরত উসমান ইবনে তালহা। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের সঙ্গে মোলাকাত, জিজ্ঞাসা করলেন কোথায় যায়? ওনারা জবাব দিলেন মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হব। হযরত আমার ইবনে আস বলছে আমিও মুসলমান হব। জোরে বলে এই তিনজন গিয়ে অষ্টম হিজরি নবীর দরবার হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন, আমার ইবনে আস নিজের হাতটাকে একটু টেনে নিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি মুসলমান হবে না? হাত সরিয়ে নিলেন, বলে হুজুর আমি মুসলমান হব, তবে আমাকে কথা দিতে। কি কথা? মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলো সব মাফ হবে। আল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তি
বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে বলার সঙ্গে সঙ্গে নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই অষ্টম হিজরিতে মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাকে 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে উমর ফারুকের হাতে উঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3500 সৈন্য ওনাকে মিশরে পাঠিয়েছিলেন উমর। কে? উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। শরীরের যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় কালিয়া তাপি দিয়া থাকতো। জোরে বলবেন না। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ওমর? হুজুর ঈদের নামাজ জুতো খোলা জায়গায় দেখছেন, জুতো না জুতো। আহা বিবিকে জিজ্ঞাসা করেন জুতো কো? বিবি পাশে দাঁড়িয়ে ঝরঝর করে। কি হলো? হুজুর জুতো এত আমার ছিঁড়ে গিয়েছে, এত তালি তাপি দেয়া হয়েছে, আবার যে নতুন করে সেলাই করব সেই জায়গাটা না। আপনার জুতো এতবার ছিঁড়েছে, এত সেলাই এত তাপি দিয়েছি হুজুর, আবার যে সেলাই ঠিক ঠিক তো দেব ওই জায়গাটা না, এত জীর্ণ হয়ে গেছে। আহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেক শাসন চালিয়েছে, খালি পায়ে হেঁটে ঈদগাহে চলে গেলেন নামাজ পড়তে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছেন সাহাবাদের জীবন কেমন কাটিয়েছে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জুব্বাটা চুরি হয়ে গেছে। হুজুরে একটা জুব্বা চুরি হয়ে গেছে। এক ইহুদি শেরকুদা হুজুরের জুব্বা নিয়ে নিয়েছে। শেরকুদা উনি খলিফা, চতুর্থ খলিফা ওনার জামানায় বিচার আমার জুব্বা ওই ইহুদি নিয়েছে। ইহুদি হাজী হুজুর হাজী হুজুরকে বলা কেস যখন আপনি করেছেন, বিচার যখন আপনি দিয়ে সাক্ষী আপনি দেবেন, উনি নিয়েছেন, কে দেখেছে? আমার ছেলে সাক্ষী বাপের জন্য হবে না, তাহলে আমার গোলামের সাক্ষী মনিবের জন্য হবে না। সেটা কথা হুজুর সাইলেন্ট তারা আমার সাক্ষী না। বিচার করে আপনি ওনাকে ডেকে ওনাকে অপমান করেছেন, যান ইহুদিকে নিয়ে গিয়ে খুশি করে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদির হাতটা ধরে হুজুর নিয়ে যাচ্ছেন আর বলছেন, ইহুদি তোমাকে ডেকেছি, অপমান হয়েছে, দুঃখ নিও না, চলো চলো খাজুরের হালুয়া খাওয়াবো, খাজুরের হালুয়া খাওয়াবো, চল। সাইয়েদনা হুজুর হাত ধরে ধরে নিয়ে যায়। ইহুদি দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জুব্বাটা হুজুর ধরে বলে, হুজুর ইসলামের বিধানটা তো সুন্দর, আপনি খলিফা, পারলে আপনি আমার বিচার করতে পারতেন। না আপনি আইনের দ্বারস্থ হয়েছে, উপযুক্ত সাক্ষী দিতে পারেন না বলে আপনি খলিফা হয়ে রায়টা আপনার পক্ষে আসে না। হুজুর জুব্বাটা আপনার, হুজুর হাতটা বাড়িয়ে দেন, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বীনের বিধানটা কত সুন্দর। দুঃখ লাগে মসজিদে গিয়ে জুতো খোলা জায়গা দেখলে মাথা কাজ করে। আমাদের সমাজে মসজিদে জুতো খোলা জায়গায় গেলে মনে হয় 10 মিনিট ঝগড়া হয়েছে। এক পাটি কি বলে সৌন্দর্য নয়, জুতোটা খুলবেন, ওটাও ইসলাম শিখিয়েছে, সুন্দর হবে না। আপনার জুতোটা নতুন, আপনি আমার জুতোর উপর রেখে জুতোটা ঘুরিয়ে সরিয়ে আপনার রেখে কেন? কে শিখিয়েছে আপনাকে? আমার জুতো নতুন, আপনারটা পুরাতন, আমি আমার জুতোর উপর পা রেখে জুতোটা নোংরা করে পায়ে ফেলে সরিয়ে ঘন্টা আমার পাচ্ছি। মসজিদ থেকে নামাজ পড়তে বার হলে আমার জুতোর নিচে ছিল নোংরা না পা, আমি জুতোর উপরে দিয়েছি, আপনি ওযু অবস্থায় ওই জুতোয় পা দিলে আমার জুতোর নাপাকটা আপনার পায়ে লেগে গেল। আপনি যদি আবার মসজিদে আসতে চান ওই জুতো খুলে আর আসতে পারবেন না, পা ধুয়ে ঢুকতে হবে।
তাহলে কে আমাদের শিখিয়েছে ইসলামের বিধান রীতি নীতি আমরা ভুলে যাচ্ছি। মসজিদে যাবেন জুতো খুলবেন সুন্দর করে, পাঁচটা লোক দেখে বলে না ইসলামের বিধানটা কত সুন্দর মানে জোরে বলা যাবে না। সামান্য জুতো খুলবো ওটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জীবন ইসলামের বিধানে তৈরি করে, জীবন ইসলামের বিধানে গঠন করে। হযরতে আমার ইবলাস মিশন লিখছেন হুজুর এদের সৈন্য অনেক আরো কিছু পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো 4000 সৈন্য পাঠিয়েছেন। 4000 চিঠির মধ্যে লিখছে প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিলাম, মোট 4 জন। এই এক একজন এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা থাকে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না, যিনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক মানুষের সঙ্গে একা লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, কে জুবাইর ইবনুল আওয়াম? কে জুবাইর ইবনুল আওয়াম? হুজুর আমার মানকা শরীফে আছে। ও তোমাকে হুজুরের কানে জবাব এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হুজুরের মনোরম তলোয়ারটা পার করে দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, বিপেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর তুমি নাম করুন, গুস্তাখিরা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, তলোয়ারটা পার করে আপনার জন্য পার হয়ে গেলাম, আপনার জন্য পার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শিখিয়েছিলেন, ও আমার সালাম, আমি নবী আমার সুবহান ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ারকে তুলতে পারে তুমি হলে প্রথম। যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছে তুমি হচ্ছে জুবাইর, তুমি হলে প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। এত দবদবা সাহাবা দেখতে তিনজন সাহাবা প্রকাশ্য কাফের বলেছে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে থাকবে, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। যদি ক্ষমতা থাকে আমাদের বাধা দিয়ে দেখা। একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহ রাসূল বলেছেন কবরে সালাম দেবে, কবর জিয়ারত করে আমার চাচা, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বললেন না। দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা নবী বাদি লাকানা ওমর, যদি আমার কেউ নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী বানাতেন। বললেন না। তারপরেই বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বাল্লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী বানাতেন। জোরে বলুন। আমাদের ভারতবর্ষে একটা জায়গা আছে পাঞ্জাব, এই পাঞ্জাবের মধ্যে একটা জায়গা আছে কাদিয়ান। কাদিয়ান থেকে কাফের বেরিয়েছিল, যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ান। মির্জা গোলাম আহমদ বলে কাদিয়ানি, যে নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে ও নিজেকে নবী দাবি করেছে।
মির্জা গোলাম কাদিয়ানী নিজেকে নবী বলেছে। আল্লাহ যখন বলেই দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী হবে, তারপরও নবী হয় কি করে? তারপরে নবী দাবি হয় কি করে? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়, ওটা একটা কাফের। দ্বিতীয় দাবি করেছিল ইমাম মাহদী, তৃতীয় দাবি করেছিল ঈসা আলাইহিস সালাম। এই একটা মানুষ তিনটে পদ একাই দাবি করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। উম্মতের ঈমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? নেটে ভালোই ভাইরাল হচ্ছে পাকিস্তানি ইমাম মাহদী দেখে। যুবক ভাইরা ফোনে ভিডিও দেখেছে, পাকিস্তানে ইমাম মাহদী বার হয়েছে, মোহাম্মদ কাসেম বলেন না, নাউজুবিল্লাহ। পাকিস্তানে ইমাম মাহদী বার হয়েছে। এটা আগে আগে আসে চেপে এই জায়গা চেপে আসে কিছু লোক জায়গা পাচ্ছে না, চেপে চেপে বসে জায়গা আছে, এটা হয়ে গেল। আমি শেষ করে দেব, তার বেশি খরচ করব না। চেপে চেপে আসে, বছরে একটা দিন আসে নতুন গ্রামে তাদের বাড়িতে, অনেক কবজ হয়ে গেল। দেখতে দেখতে অনেক কবজ হয়ে গেল। চেপে চেপে বসে, চেপে চেপে বসে দুরূদ শরীফ আল্লাহু नाते मुस्तफा सुनकर रोज में चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रोज जब मचलती है, 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 तो आशिकों चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश ओ नजर आते हम की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते हम की दरीचे से, काश ओ नजर आते हम की दरीचे से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहरुआ मनाती है, मेरी दीदार हसरत पहरुआ मनाती है, नाते मुस्तफा सुनकर
के लफ्ज़ के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ के जलवे में, लफ्ज़ के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ के जलवे में मुस्तफा का जलवा है, के लफ्ज़ के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ के जलवे में मुस्तफा का जलवा है, तो नूरे मुस्तफा में, नूरे मुस्तफा में कायनात ढलती है, नूरे मुस्तफा में कायनात ढलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা বাবারা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা পাকিস্তানে বলে ইমাম মাহদি বাবা আস্তাগফিরুল্লাহ, যে ভিডিও নেটে করছে ওই লোকটাকে দাঁড়িও নাই, মাথায় টুপিও নাই, প্যান্ট আর শার্ট পরে বলছে, যদি মিথ্যা বলছে। মোহাম্মদ কাসিম বলে না, দাঁড়িয়ে না, ইমাম মাহদি আলাইহিস সালাম আল্লাহ ওনাকে আখিরে মুজাদ্দিদ দেবেন, জোরে বলে, যিনি আখিরে মুজাদ্দিদ হবে তার নামে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে, দাঁড়িয়ে চাচা প্যান্ট আর শার্ট টুপিও, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ইমাম মাহদি আলাইহিস সালামের জন্ম ভারত হবে না, পাকিস্তান হবে না, বাংলাদেশ হবে, আল্লাহর রাসূল বলেছেন ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, বলুন সুবহানাল্লাহ। নবী বলে ওনার নাম আমি নবী আমার নামে হবে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে, বলুন সুবহানাল্লাহ। ওনার পতাকা হবে কালো, ঝান্ডা হবে সবুজ, আপনার পতাকা হবে কালো, পোশাক হবে সবুজ আর সাদা, পাগড়ি হবে কালো পাগড়ি। ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা শরীফে তাওয়াফ করবে, এই তাওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ বার হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, জোরে বলুন হাযা খলিফাতুল্লাহ মাহদি। আসমান থেকে একটা হাত হুজুরের দিকে ইশারা করে দেখানো হবে, এটা ইমাম মাহদি, জোরে বলে। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন, বলুন আমিন। নেটে ভিডিও এলে দেখবেন না, নেটে অনেক রকম ভিডিও ঘুরে, কথা ঠিক বলছি না? নেটে অনেক রকম ভিডিও, আমাদের মাঝে কিছু যুবক ছেলে সব শুরু হয়েছে, তিন ভিডিও দেখে এখন করছে, কি গো বলে নেটে সই হাদিস, আরে এটা ওটা দলিল না, কে বললো নেটে পেয়েছে, যখন সব পাওয়া যাচ্ছে মাদ্রাসা খুললে আল্লাহ কি আছে, ঠিক বলছ না? নেটেই যখন পাওয়া যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে আল্লাহ হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সব হাতে মোবাইল ফোন কিনে দাও, ফোনে সব শিক্ষিত হয়ে যাবে, ঠিক বলছ না? বলছে লকডাউনে 2 বছর 3 বছর আমাদের বাড়ি ফোন দিয়েছে, আর ফোনে অনলাইন ক্লাস 12 এর ছেলেটা অনলাইন ক্লাসে কিছু খুঁজে পায় না, ক্লাস 3 ছেলেটা কি খুঁজবে? ক্লাস 11 12 মাধ্যমিক 9 10 এর ক্লাসের ছেলেগুলি মেয়েগুলি তারা অনলাইন ক্লাসে হাতে খুঁজে পায় না, এই বাচ্চাগুলো কি করবে? দেখে লকডাউনে ফোন কিনে দিয়ে ওদের গেম খেলা শিখিয়েছে, অনলাইন ক্লাস শেখায়,
সবথেকে গেম খেলার হার যদি সমীক্ষা করেন লকডাউনে আমাদের বাড়ির ছেলেমেয়েরা বেশি শিখেছে। অনলাইন ক্লাস নামে নতুন ফোন কিনে দিয়েছে আর নেটে রিচার্জ করেছে। হয়তো এগুলো শুনে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভাইগুলো আমার উপর রাগ করবেন না, আমি আপনার বিরোধী করি, বেশি কিছু হয়েছে কিন্তু বেশি অনলাইনে ক্লাস কেন চালু হয়েছিল জানেন? বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে চিন্তা ভাবনা হয়েছে যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে কেউ মাইনে দেবে না, অনলাইনে ক্লাস চালু যা হয় কথা বলে না। ফিজিক্যাল ক্লাস করে সামনে বসে ক্লাস করে বাচ্চাদের মাথায় ঢোকে না, ফোনে সবথেকে সমীক্ষা যদি করেন অনলাইন এই ক্লাসের নামে ওই সময় ছেলেগুলো হাতে ফোন তুলেছে, ওই সময় সবথেকে বেশি গেম খেলা চলেছে আমাদের ছেলেগুলো। আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলে মুমিন কে আপনাকে অধিকারটা দিল ফোনের তিনটে ভিডিও দেখে সমাজে ফেতনা করছেন কথা বুঝতে পারছেন? আমাদের বাড়ির ছেলেগুলোকে কামড়ায় যুবক ওই সোনাই ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামে পিছনে পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে বলে ইমামের পিছনে পড়তে হবে। আমাদের বাড়ির ছেলেগুলোকে এই সমস্ত বিষয়গুলো দিয়ে দিয়ে সমাজ আমাদের বাপ বাটায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া শুরু হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিস 894 নম্বর হাদিস, সিয়াসিয়াত কিতাব আবু দাউদ শরীফের 893 নম্বর দারে কুতনিতে এসেছে, বাইহাকি এসেছে, মুসতাদরাকে হাকিম এসেছে। আল্লাহ রাসূল বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে রাকাত পেয়ে। জোরে বলুন। এবার বলেন যেই মুসল্লিটা ইমামের পেছনে গিয়ে রুকুতে মিলিত হয়েছে ওই মুসল্লিটা সূরা ফাতিহাটা পড়বে। ইমাম রুকুতে চলে গেছে, আমরা গিয়ে নামাজের মধ্যে মিলবে কথা বলেন না, মিলেন না, ওই মুসল্লি যে রুকুতে মিললো উনি সূরা ফাতিহা পড়বে। 2 নম্বর যোহরের নামাজ কি আস্তে নামাজ সিররে কিরা আস্তে আস্তে শোনা যায় না, ইমাম নামাজ পড়াচ্ছে আপনি খালি নিয়তটা করেছেন ইমাম আল্লাহু আকবার বলতে চলে গেল, ওই মুসল্লিটা রুকুতে যাবে না সূরা ফাতিহা পড়বে। আল্লাহ রাসূল বলেছে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে রাকাত পেল। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, ওই রাকাতটা না হয়, তাহলে সালাম ফিরে আবার বলে কি রাকাতটা আবার পড়বে, ওইটা নবী বলতে রাকাত পেয়ে যাবে, রুকু পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কেন অশান্তি করছে সমাজে, কেন উম্মতের মধ্যে ফিতনা লাগাচ্ছে? ভালোই তো চলছে আলহামদুলিল্লাহ। আমি এটা বলে আপনি বলে এগুলো বলার কি দরকার? ঝগড়া তো আপনি লাগিয়েছেন, আচ্ছা দিন তো ভালোই চলছিলাম, এগুলো আপনি তুলেছেন, আমি সমাধান করে ঝগড়া আমি বললাম না, আপনি করেছেন। এতদিন তো ভালোই চলছিল, আপনি যখন তুলেছেন তার শুরুয়াত করেছেন, সমাধানটা আমি দিচ্ছি, আমি ঝগড়া করাই। হাদিস শরীফ বুখারী শরীফে একটা হাদিস আছে 756 নম্বর হাদিস, সিয়াসিয়াতের কিতাব বুখারী শরীফে 756 নম্বর হাদিস। আল্লাহর রাসূল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফের হাদিস। এখানে বলা আছে জামাতে কি একা একা কথা বলা আছে, এখানে খালি বলা আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। আরেকটা হাদিস মুসলিম শরীফে 394 নম্বর হাদিস, নবী বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। সূরা শরীফের মা বলা হয় সূরা ফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিস শরীফ হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদ থেকে এসেছে, এই হাদিস শরীফের মধ্যে লাস্টে একটা অংশ বর্ধিত আছে,
ইমাম যুহরি হুজুরের সনদে সেটা বলা হয় ফাসাইদা। তার মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। শুধু সূরা ফাতিহা না, ওর সঙ্গে অতিরিক্ত সূরা না মিশালে নামাজ হবে না। তাহলে মুক্তাদিরাও সূরা ফাতিহা পড়বে আর একটা সূরা পড়বে। হাদিস আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে, মুওয়াত্তা ইমাম মালিক এসেছে। মুওয়াত্তা ইমাম মালিক এসেছে। আল্লাহ রাসূল মান কানা লাল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরা। নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। বলে প্রথম দুই হাদিস শরীফের মধ্যে ইমাম শব্দ উল্লেখ আছে। লাস্টের এই হাদিসের বললাম মান কানা লাহুল ইমাম, যার ইমাম রয়েছে ফাকিরাতুল ইমাম লাহুল কিরা, তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। জোরে বলে দুটো হাদিস দুই দিকে ইশারা করছে। প্রথম দুটো হাদিস বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। লাস্ট হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন যার ইমাম আছে তার ইমামের কিরাত মানে মুক্তাদির কিরাত। আরেকটা হাদিস শরীফ আপনি বুখারী শরীফের 892 নম্বর হাদিস, 882 নম্বর হাদিস, বুখারী শরীফের 782 নম্বর হাদিস, সিয়াসতের কিতাব বুখারী শরীফের 782 নম্বর হাদিস। আল্লাহর নবী বলে ওয়ালা ইযা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবী বলে যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, নবী বলে মুক্তাদিদের তখন তোমরা বলো আমিন। যদি মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হতো নবী পাক এখানে বললেন কেন ইযা ক্বালাল ইমাম, ইযা ক্বালা গায়রুল মাগদুব, ইযা ক্বালু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। কিন্তু নবী বলছেন না, নবী বলে ইযা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে। ইযা ক্বালাল ইমাম, নবী বলে যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী পাক বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। তোমরা মানে মুক্তাদিরা বলো। তার মানে হাদিস আমাদের শিখিয়ে দিচ্ছে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে লাগবে না। ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমাদের বলতে হবে আমিন। জোরে বলা যাবে না, জোরে আস্তে কথা বলি। আমি আজকে এই বিষয়ে বলবো। আজকে আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, সিয়াসতের কিতাবে এসেছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, তিনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন না পড়ে তবে তার নামাজ হবে না। কেউ নামাজে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ বলে হবে। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, তখন উনি বলছেন যদি ইমামের পেছনে পড়ে তার হুকুম ভিন্ন। লেখেন থেকে উনি আরো তফাৎ করে দিলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পেছনে পড়লে ওর হুকুমটা আলাদা। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় ইমামের পেছনে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না, কিন্তু একা একা নামাজ পড়লে সূরা ফাতিহার সাথে সূরা পড়তে হবে। যদি তাই না হতো তাহলে ওই যে হাদিস শরীফ থেকে বললাম মান আদরাকা রাকাতা, যে রুকু পেল আল্লাহর রাসূল বলেছেন সে ওই রাকাতটা পেয়ে গেল। জোরে আর জোরে বলা গেল না, আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। খপ তিনটে ভিডিও থেকে হই এখন ডক্টর মাস্টারটা মুফতি হয়েছে সমাজে, ডক্টর মাস্টার মুফতি হয়েছে। হাতুড়ে ডাক্তার বলে হাতুড়ে ডাক্তার, ভয়ও নেই ভরসা। গত 2-3 বছর 4 বছর আগে সমাজে ওই এমবিবিএস সব লিখে ডক্টরি করছে, কজন ধরা পড়লো নেটে খবর আছে কিন্তু। হাতুড়ে ডাক্তার ভয়ে ভরসা এই যে বিপদ ঘটে এই হাতুড়ে
তিনটে ফেসবুকের ভিডিও দেখে মুখস্থ করে সমাজ পুরো ধুলো উড়িয়ে ফেলছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখুন, সকলে বলেন আমিন। জোরে বলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সাহাবা প্রকাশ করেছে ক্ষমতা থাকলে আটকে রাখবে। তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। জোরে জোরে বলা যাবে না? কে জুবাইর ইবনে আওয়াম না চাচা ছিল কাফের। খাজুর গাছের পাতা তৈরি পানিতে শরীর জড়িয়ে দিল। ও যুবকে গোটা শরীর দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিল, আগুনটা জ্বালিয়ে দিল, শরীরের চামড়া গুলি পুরে খসে পড়ে যায়, গোসল করা সৃষ্ট হয়ে গেল, গোসল করা সৃষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূলের ফুফু ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দিয়ে মুখ দিয়ে ধোঁয়া লাঞ্চে চলে গেল, দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবক চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল, জুবাইর আল্লাহকে বনে যা, জুবাইর নবীকে বনে যা, জুবাইর কোলে বাগারা বনে যা। ও যুবক মানা তাকে বলে, মুহাম্মদ তাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি কেন মেনেছে? শুধু মুখে বলা না, মানা না, মুখে বলে বলে তাসার আড্ডায় বসে, জুয়া আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, সাতটার আড্ডায় বসে লটারি কাটি শুধু খায়, এটার নাম মানা না, এটার নাম মানা না। ও যুবক আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূলের মুতওয়া গোসল পুরা শরীরে, চামড়া খসা শরীরে, 15 বছরের যুবক চাচাকে জানিয়ে দিল, চাচা আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর রক্ত থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুজিবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরে ভরিয়ে দিয়েছে, চামড়া খসে পড়ে যাচ্ছে। চাচা তখন দাঁড়িয়ে বলে কলেমা ছেড়ে, তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজিবে না। জোরে বলুন, এটার নাম মানা। সমাজ আমাদের সুদে ডুবুট কাটছে, সমাজ সুদে হাবুডুবু খাচ্ছে। এদিকে ছিপ ফেলে, ছিপ মাছালে না, হুই হুই যেটা ভাষা কি বলে পত্নী, ফাতনা ময়ূরের পালক হইলে এত বড় পালক ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য জিজিয়ে রেখে মাছ খেলা বলা নামে আর আমাদের সমাজ সুদে এখন চলছে, গোটা সমাজ সুদে হাবুডুবু খাচ্ছে। বলুন ভালো ভালো ফ্যামিলির মেয়ে ব্যবসা সব দখল করে সমিতি করেছে। কি ভাবছে এটা আপনাদের শত্রু, এটার উপর রাগ করে কিচ্ছু হবে না, এটার উপর রাগ করে কিচ্ছু লাভ হবে না। লুকোতে যদি পারতাম আল্লাহকে সুখে লাভ হতে হতো, লুকোতে যদি পারতাম আল্লাহকে সুখে ছাড়তে পারতাম না। না তানা দরবার তো লুকোতে পারবে না, ষাট হবেন কি করে? শরীরে একটা সরষের দানা পরিমাণ থাকলে হারাম, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমাজ আমাদের লটারিতে ছেয়ে গেছে। মুরব্বি চাচাগুলো বসে আছে, দাড়ি সাদা, জিজ্ঞাসা করে আমাদের মতন বয়সে এই সমাজে ছোট ছোট বড় বাজারটা তো লটারির দোকান ছিল। মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করে সত্য বলছেন না মিথ্যা বলছেন? এখন বড় বাজার নয়, ছোট ছোট বড় বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে লটারি। কথা ঠিক বলছেন না? সালমান চাহিদা ভালো আছে। আল্লাহ দুটো টাকা দিলে, আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলে সবজির ব্যবসা করে। আপনাদের সবজির চাষটা বেশি তো, রাত 3টায় উঠে গামছাটাকে কানে জড়িয়ে হাতালা গেঞ্জি পরে চলে গেল জমিতে ফসল তুলতে। মালগুলি তুলে ঠান্ডায় কেটে কেটে মোটাই করে বয়ে বয়ে রাস্তায় এনে ভ্যানের উপর রেখে গাদা মারা হাত বলে, আওয়াজ সিটি হাত বলে, সাহেব কলোনির মোড় বলে, কানপুর বলে, চন্দন কাঁচা বলে, কামদেবপুর হাট, নীলগঞ্জ বাজার বলে,
মাদকদুর বলে ময়না বলে যাই বলে বাজারে গিয়ে বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিবে হারাম সবজি বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিবে হালাল মানে খুশি হয়ে আল্লাহ বরকত দিয়েছে সুবহানাল্লাহ ওই পকেটে ঢুকিয়ে ওই টাকাগুলো নিয়ে বাজারে গিয়ে সন্ধ্যের সময় থেকে বার করে লোক কাটছে বলেন এই দুঃখের কথাটা কাকে শোনা কথা ঠিক আর জোর করে বলে ফিরে আসে নাজাতের কোনো গল্প না নাজাতে কোনো বল পাঁচজন তাস খেলতে দেখছে হচ্ছে নাউজুবিল্লাহ জোরে বলে আস্তাগফিরুল্লাহ সমাজ আমাদের তাসে ছেড়ে মুসলমান হারামটা খুশি মনে করছে নামাজ বলে মুখটা ধোঁ হয়ে যায় আই ঠান্ডা মান আছে না উজু করব কি বলে ফজরের নামাজে তুলে নিয়ে কেবে মরে যাচ্ছে কত গরম করলাম আবার বলে মসজিদ কি ছেলে রে কি বলে ইবাদত করতে আমাদের রাত হয়ে যায় আর হারাম জিনিসটা মাঠে একটা গানের আড্ডা দেয় লোক বিড় করে পিঁপড়ের মতো আওয়াজ নিজেই উপরে ছাইতো হবে না ঘিরতো হবে না ফাঁকা খালি স্টেজটা করলে হয় আর লাইটিংটা করলে হয় মাইকটা ঠিক রাখতে কোথা থেকে বিড় মাঠের মধ্যে ঠান্ডায় কাঁপতে গিয়ে দেখছে নিজেও বুঝতে পারবে না হারাম কাজে খুশি হয়ে যাচ্ছে হালাল কাজে কিন্তু আমরা আনন্দ পাচ্ছি তার মানে আমাদের কলবের ময়লা পড়ে গেছে কলবে একটা স্পট পড়ে গেছে ভালো কাজে মন টানছে না সমাজে 16 আনা অবস্থানে থেকে আসে সব মুরুগুলো কাতারতে শেষ হচ্ছে কিছু কিছু কবরে কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে একদিন আমরা গিয়ে তাদের বুকের কাছে শেষ যাব একদিন আমাদের কবরের বাঁধ ভেঙে পানি হলে একদিন আমাদের বড় পানি চলে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক আমার ভাইদের মনগুলিকে নোংরা থেকে ঘুরিয়ে দিন আল্লাহ মায়েদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দিন আল্লাহ দয়া মায়া আল্লাহ আমাদের সকলকে হকের উপর তৌফিক দান করে বলুন আমিন বলেন না আমিন জোরে বলেন আল্লাহ মন 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 করে মানবে মানা যেমন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জোরে বলে জানা কেন বুখারী শরীফের ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত আলা তারজা আল্লাহ ওনাকে দিয়েছে নবী পাকের 7 লক্ষ হাদিস বা 6 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছেন 3 লক্ষ হাদিসের খালি হাফেজ জোরে বলে 1 লক্ষ সহিহ 2 লক্ষ গায়ের ইমাম বুখারী রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফের কিতাবটা 16 বছর ধরে খালি উনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এত আলা তাআলা আল্লাহ ওনাকে দিয়েছে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে ও যুবকেরা ও মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মানাটা কাকে বলে মুহাম্মদ কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কে কেন মেরে দেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে কবরের মধ্যে নামিয়ে দেয়া হলো কবরের মধ্যে মাটি দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা ও যুবকেরা আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে লাশ রেখে মাটিটা কেউ রাখে না মাটিটা কেউ দিল না মুঠো মুঠো করে মাটি দিদার বাড়ির দিকে নিয়ে চলে যায় দিদার ঘরের দিকে নিয়ে চলে যায় জিজ্ঞাসা করা হলো জবাব করে দিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে মাটি থেকে মিষ্টি আম্মানের খুশবুখানা বার হয়ে গেল সুবহান আনন্দ জোরে বলো সুবহান যেমন করে ঘিরে গাড় দিয়ে কবর দেয়া হলো কবর দিবার পরও কবর থেকে মুঠো মুঠো করে মাটি নিয়ে গিয়ে কবর গর্ত হয়ে গেছিল
কবর গর্ত হয়ে গেছে, এত মাটি কবরে চলে যাচ্ছে কেন? কবরের মাটি থেকে মেশকাম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলে কিতাব এসেছে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে দেওয়া হলো, ওই ঘিরার বাইরে মাটি নিয়ে গেল, বাইরে মাটি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? মেশকাম্বার ইমাম বুখারী শরীফের মুকদ্দমায় এসেছে। কয়েকদিন আগে ফুরফুরা শরীফের আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওর আল্লাহ আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহ। হুজুরের কবরে সামান্য একটা অংশ ভেঙে গিয়েছিল, সাইফুদ্দিন হুজুর বিশ্বাস কবর থেকে খুশবু বার হয়েছিল। জোরে বলে জোরে বলে সুবহানাল্লাহ। এখন নেটে সব দেখে বলছে যে এইগুলো বলে উম্মত কি পাবে, এগুলো জলসায় বলে লাল কি ঢাক জল পিটিয়ে লাল, যদি তাই হয় তাহলে বুখারী হুজুরের কবরে মাটি মুশকাম্বারে খুশবু হয়েছে, বুখারী শরীফের মুকদ্দমায় লিখে দেন লাল কি হয়েছে। আস্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার কবর থেকে খুশবু বার হয়েছে, কবরের মাটি থেকে খুশবু, বাইরের মাটি থেকে খুশবু, এটা বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে লেখা বলে, তাহলে ওইটা লিখে লাল লাল হচ্ছে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কিতাবে লিখে তাহলে লাল লাল, তাহলে বেকার লেখা হবে, বেকার ওটা। সাইফুদ্দিন পেশা হুজুরকে কবর থেকে খুশবু বার হয়েছে, বলা থেকে কিছু লোকের জ্বলন হয়েছে, যেগুলো বলে এগুলোর একটাই কারণ আল্লাহ তাদের কামালিয়াতের দরজা, তাদের রূহানিয়াতের দরজা এত আলা করে দিয়েছেন। কবর